নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। আয়ুষ্মান কার্ড ইতিমধ্যে যারা আয়ুষ্মান কার্ড ফর্ম ফিল আপ করে আশাদীদের জমা করেছেন, বর্তমানে এই আয়ুষ্মান কার্ডের এন্ট্রির কাজও চলছে জোর কদমে। আপনার আয়ুষ্মান কার্ড এন্ট্রি হয়েছে কিনা কিভাবে চেক করবেন, আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস কি আছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা, বর্তমানে আয়ুষ্মান কার্ডের ইকিউআই প্রসেস চলছে। সবাইকে ইকিউআইসি করতে হবে। নিজে কিভাবে ইকিউআইসি করবেন সমস্তটাই বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। আয়ুষ্মান কার্ড ফর্ম জমা করেছেন, সর্বত্র আয়ুষ্মান কার্ড এন্ট্রি কাজ চলছে। আপনার ফর্ম এন্ট্রি হয়েছে কিনা কিভাবে চেক করবেন, চেক করার জন্য আপনাকে পিএমজেওয়াই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে, অথবা গুগলে বা সার্চ ব্রাউজারে আপনি পিএমজেওয়াই লিখে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে। beneficiary.nha.government.in যে অফিসিয়ালি ওয়েবসাইট, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। ঠিক হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি আধার লিঙ্ক করতে পারবেন, অ্যাড মেম্বার, ইকেওয়াইসি এবং কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। চারটা জিনিস কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন। তো বিগত দিনে এই ওয়েবসাইটটি পশ্চিমবঙ্গের জন্য চালু ছিল না, বর্তমানে তা চালু হয়ে গেছে। তো আপনি ফর্ম জমা করে থাকলে আপনি কিভাবে আপনার ফর্মের স্ট্যাটাস চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এইখানে লগ ইন করতে হবে। লগ ইন কীভাবে করবেন, এই লগ ইনের প্রথমেই আপনি ক্যাপচা দিবেন। ক্যাপচা দেওয়ার পর ফর্মের সঙ্গে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। এরপর মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানটি ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আপনার সামনে এইভাবে পেজটা ওপেন হয়ে যাবে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথমে স্কিমটা বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকবে, এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। এরপর বাই সাব স্কিমটা পিএমজেওয়াই বাই ডিফল্ট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চ বাই রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, পিএমজেওয়াই কার্ড নাম্বার, এই চারটে থেকে আপনি সার্চ করতে পারবেন। তো আপনার পিএমজেওয়াই কার্ড হয়েছে কিনা সেটা তো জানা নেই, সেই কারণে আপনি রেশন কার্ড বা আধার নাম্বার দিয়ে সার্চ করতেন। তো আমি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করছি। আধার নাম্বারটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে আধার নাম্বারটা বসাতে হবে। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচাটা দেবেন, বসাবেন এখানে ডান দিকে যে ক্যাপচাটা আছে। এরপরে এই সার্চ অপশানটি ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ডিটেলসটা শো করবে। এখানে প্রথমেই আপনার ফ্যামিলি আইডি, অ্যাড্রেস দেখতে পাবেন। এরপরে পরিবারে যতজন আছে তার ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। প্রথমে এখানে নাম দেখতে পাবেন, তার রেশন কার্ডের সোর্সের জায়গা আছে, রেশন কার্ডের ক্যাটাগরি, ফাদার্স বা হাজব্যান্ডের নাম, রিলেশন এবং মোবাইল নাম্বার, ইকেওয়াইসি স্ট্যাটাস। অর্থাৎ যে প্রথমের নামটা দেখতে পাচ্ছি তার ভেরিফাই আছে। এখানে কার্ড স্ট্যাটাসটা হচ্ছে, অর্থাৎ ইকেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাই হয়ে গেছে। এখানে কার্ড স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং আছে, অর্থাৎ স্টেট অ্যাপ্রুভাল দিলে এই কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক একই রকমভাবে এইখানে যে পরিবারটা আছে তার সব কটি কার্ডেই ভেরিফাই আছে, শুধুমাত্র একটি কার্ড আইডেন্টিফাইড আছে। এখানে অ্যাকশনের ঘরে যে বক্সটা আছে সেই বক্সে ক্লিক করে এই কার্ডটির ইকেওয়াইসি করতে হবে। যে বেনিফিশিয়ারির আইডেন্টিফাইড আছে ডান দিকে যে অ্যাকশন আছে সেই অ্যাকশনের ক্লিক করে এই কার্ডটির ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসি আপনি দুটো পদ্ধতিতে হয়, এক হচ্ছে সেলফ ইকেওয়াইসি, একটা হচ্ছে সিএসসি মাধ্যমে বা অফিসিয়াল ইকেওয়াইসি। এই ইকেওয়াইসির উপরে ক্লিক করলাম। তো আপনি সেলফের মাধ্যমে যদি করতে চান তাহলে এইখানে আধার নাম্বারটা মিলিয়ে নেবেন, ভেরিফাই করবেন। এরপর একটা কনসার্ন আসবেন, এই ড্রপ বক্সটা ইয়েস করবেন, এরপর অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এখানে অথেন্টিকেশন মোড, আধার ওটিপি না ফিঙ্গারপ্রিন্ট না আধার চোখের ছাপ দিয়ে। তো এখানে আমি অথেন্টিকেশন মোডটা যদি আধার ওটিপি দিয়ে করি তো এখানে আপনাকে আধার ওটিপিটা সিলেক্ট করতে হবে। আধার ওটিপিটা সিলেক্ট করলাম। এরপরে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন বা লগ ইন করেছেন সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটাই বসাতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলেও ওটিপি যাবে। যে দুটো মোবাইল নাম্বারে যে ওটিপিগুলো যাচ্ছে, আধার সঙ্গে যে মোবাইল যুক্ত আছে সেই ওটিপি এবং মোবাইল নাম্বারের সঙ্গে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা যেটা আছে, যেটা দিয়ে লগ ইন করেছেন সেইখানে মোবাইল নাম্বারটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর এই নিচে
অথেন্টিকেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এই পরিবারে যতজনের নাম আছে তার ডিটেলস শো করবে। এরপর যারা ইকেওয়াইসি করতে চাইছেন তার ইকেওয়াইসি করে নেবেন, তার ইকেওয়াইসি করতে পারবেন সেলফ মাধ্যমে। এইভাবে আপনি সেলফ মাধ্যমে ইকেওয়াইসি করতে পারবেন। পরবর্তী নেক্সট অথেন্টিকেশনে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনি সেই বেনিফিশিয়ারির সিলেক্ট করে ইকেওয়াইসি করতে পারবেন। তো আমি পরবর্তী নেক্সট ভিডিওটিতে ইকেওয়াইসি কীভাবে করবেন পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। এই হলো যারা আয়ুষ্মান কার্ডের ফর্ম জমা করেছেন তাদের ফর্মের কি স্ট্যাটাস আছে, কিভাবে চেক করবেন, বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখালাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।